আসসালামু আলাইকুম। আমি কৃষক ছেলে আপনাদেরকে আজকে দেখাবো যে আমাদের খামারে কত পরিমাণ শশা ধরছে আর আমাদের এখানে কত কত মানে জমিনে খামার আছে আর এই পাশে আরেকটা খামার কতটুকু জমিনে আছে অবশ্যই আপনাদেরকে দেখাবো যদি আপনারা সাথে থাকেন। তো এই যে এই এখন আপনাদেরকে দেখাবো এই যে এই খামারটা আমার হাতের পাশে যে খামারটা দেখতেছেন এই খামারে তো আমার সাথী থাকেন। আর আমি এখন আসি দেখেন বর্তমানে একটা করলার একেবারে কাছাকাছি। আর এই যে দেখেন এটা হলো একটা মানে খুঁড়া গাড়ছি আর এই যে দড়ি দড়ি গাড়ছি। তো অবশ্যই এগুলো কিসের জন্য গাড়ছি আপনাদেরকে দেখানো হয়েছে। অবশ্যই আমি একটু ভিতরে নেমে আপনাদেরকে দেখাবো। ভিতরে নামতেছি আর ভিতরে নামার উদ্দেশ্য হলো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আমাদের মানে শশার খামারে কত পরিমাণ শশা ধরছে। তো দেখেন আলহামদুলিল্লাহ আমি এই যে যেই ঠেকিগুলো দেখাইছি এগুলা ব্যবহার করছি, এগুলো হলো বাগা। অবশ্যই আপনাদেরকে দেখাইছি। আর এই যে সুতাগুলো দেখেন এই সুতাগুলাই মানে আমরা জাগিয়ে রাখছি এই ঠেকিগুলা দিয়ে। অবশ্যই এই যে এটা হলো একটা জাল আর জালের উপরে হলো গাছ আর জালের নিচে হলো এই যে দেখেন মানে শশাগুলা ঝুলা রয়েছে। তো এখনো শশাগুলা ছোট, আপনাদেরকে মানে ভালোভাবে দেখাইতে পারি না। আর এই যে এই পাশে দেখেন এই পাশে মোটামুটি একটু বড় হয়েছে। আর দেখেন আমি একটু বের করে দিতেছি শশাগুলা। আর দর্শক দৃশ্যগুলো কিন্তু অনেক ভালো দেখা যাবে, মানে কোন সময় বলতে পারেন। এগুলো হলো যে সময় শশাগুলো অনেক বড় হয়ে যাবে সেই সময় কিন্তু দৃশ্যটা অনেক ভালো লাগবে। আর এই যে দেখেন ঘন ঘন করে আমরা ঠেকি দিয়েছি, ঠেকি দেওয়ার কারণ হলো অনেক শশা ধরবে, অনেক শশার ভারে মানে জালগুলো ডাইবা যাবে, অনেক সময় জাল মানে সিরা ভরে সুতাও সিরা ভরে। তো আমি হলাম কৃষক, আমি সবসময় কৃষিকাজ করি, আমরা জানি সবসময় এরকম ঘন ঘন ঠেকি দিতে হবে। আর যদি ঘন ঘন ঠেকি না দেয় তাহলে আমাদের যে শশাগুলো আছে এই শশাগুলো মানে পানিতে ভিজে যাবে। অবশ্যই এই জন্য আমরা ঠেকিগুলো দিয়েছি, অনেক কিছু ব্যবহার করছি, আপনাদেরকে জানাইছি। অবশ্যই এই কাজগুলো আপনারা কিভাবে করবেন আপনারাও শিখতে পারবেন। আর আমি সবসময় কৃষিকাজ করি, কৃষিকাজের ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। অবশ্যই এই যে আমি এখন বর্তমানে যে কষ্ট করে আপনাদের সামনে মানে ভিডিও নিয়ে আসলাম, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু অন্য অন্য ভাইদের কাছে পৌঁছে দিবেন। আর আমি কিন্তু এখন দর্শক উপরে উঠে যাইতেছি আর উপরে উঠার উদ্দেশ্য হলো আরও কিছু আপনাদেরকে মানে বলার উদ্দেশ্য আছে। তো দেখেন দৃশ্যটা কিন্তু অনেক ভালো লাগে। তো এই দৃশ্যটা কিন্তু অন্যরকম একটা দৃশ্য। আর এই যে এখন বর্তমানে আমি আছি একটা স্কুলের মানে আর রাস্তা, এটা হলো একটা পাকা রাস্তা, পাকা রাস্তার এই পাশে দেখেন মানে শশা গাছ, এটা হলো শশার খামার। এখানে কিন্তু অনেক পরিমাণ শশা আছে। এই শশা গাছগুলা কিন্তু যত কাজ আছে সব কাজই কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি। আর এগুলো হলো সব আমার হাতেরই কাজ। আর অবশ্যই আমি আপনাদেরকে মানে বলেও বুঝাইতে পারবো না যে এরকম কাজ করতে কত কষ্ট করতে হয়। সব কিছু কিন্তু আমি নিজেই মানে এই কাজগুলো করছি। অবশ্যই আমার মানে পাশে থাকবেন, আমি সবসময় কৃষিকাজ করি। আর এই যে দেখেন এই নাড়াগুলার উদ্দেশ্য হলো এই নাড়াগুলোর উদ্দেশ্য হলো নাড়াগুলো কিসের জন্য দিয়েছি আপনাদেরকে দেখাইছি। তো এখন কিন্তু নাড়াগুলো আমরা বের করে ফেলছি। বের করার উদ্দেশ্য হলো যখন ভারী বৃষ্টি হবে তখন কিন্তু নাড়াগুলো পয়সা যাইবে যায় আমাদের গাছগুলো মানে গাছের গোড়া পচা ধরবে। তার জন্য আমরা নাড়াগুলা ব্যবহার মানে বের করছি। আর প্রথমে যখন ব্যবহার করছি তখন ব্যবহার করছি যখন অনেক তাপমাত্রা অনেক রোদ পড়বে, তার জন্য এই যে রোদ যে সরাসরি গাছের গোড়ায় বা মাটিতে না পড়ে তার জন্য আমরা নাড়াগুলা ব্যবহার করছি। আর এখন বের করার উদ্দেশ্য হলো যখন মানে অনেক মানে কড়া বৃষ্টি পড়বে, মানে বেশি মাত্রা বৃষ্টি পড়বে তখন নাড়াগুলো পয়সা যাওয়াবে আমাদের মানে গাছে পচা লাগবে। আর আমি এখন আছি কিন্তু অনেক ভাগ্যবান একটা খামারের ভিতরে। তো খামারটা হলো অনেক সুন্দর একটা খামার। এই খামারে এখনও শশা একটু কম ধরছে আর এই খামারটা কিন্তু সবসময় শশা বেশি ধরে। বেশি ধরার উদ্দেশ্য হলো এই খামারটা কিন্তু অনেক ভাগ্যবান খামার। আর এই যে এই খামারের ভিডিও আমি আপনাদেরকে বেশি করি আর এই খামারের কাজ কাম আমি করি। অবশ্যই এই খামারের যত মাল আছে যত মানে কাম আছে সব কিছু আমি আপনাদেরকে মানে দেখাইছি, আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই এই যে দেখেন এই খামারের কাজগুলো কিন্তু আপনাদেরকে বেশি বেশি দেখেছি। অবশ্যই আমার কিন্তু আমি আর কি বলবো আপনাদেরকে বলেও বুঝাইতে পারবো না। আর আমি সবসময় কৃষিকাজ করি। আর আমি কিন্তু আপনাদেরকে মানে একটা জিনিস বলতে পুরাই ভুলে গেছি। ভুলার কারণ হলো আমি কৃষক, কৃষিকাজ করি, খামার কিন্তু আমার না, আমি একজনের কাজ করি। আর আমি আপনাদেরকে মানে বলি যে আমাদের খামার বলার উদ্দেশ্য হলো আমাদের মানে সবাই মিলে মানে কাজ করি বলতে এটা আমাদেরই বলা উচিত। অবশ্যই এই খামারের যত কাজ আছে আপনাদেরকে দেখাইছি। আর ভিডিওটা যদি ভালো লাগে, আমি আবারও বলি, যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্য অন্য ভাইদের কাছে পৌঁছে দিবেন। ভাই আমি একজন কৃষক মানুষ, অনেক কষ্ট করে কৃষিকাজ করি, ভিডিও করি। ভালো থাকবেন।